আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না। জীবন তার নিজ গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে রাখতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারবেন না। আমাদের জীবনে কিছু মানুষের আগমন ঘটে অতিথি পাখির মতো। এই মানুষগুলোকে চাইলেও আপনি আপনার জীবনে ধরে রাখতে পারবেন না, কারণ তারা সাময়িক সময়ের জন্য আমাদের জীবনে আসে। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে অন্যের জীবনে, নিজেকে ভালো রাখার জন্য। আর আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে ঠাঁই দেই। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশে আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই অযথা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে, যা নিছক বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে, অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া কেউ কাউকে প্রিয়জন বানায় না এই শহরে। অন্যের ওপর কখনো ভরসা করবেন না, অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না। প্রত্যাশা আমাদের জীবনে দুঃখের অন্যতম কারণ। আমি চোখের সামনে 7 বছর সম্পর্ক শেষ হয়ে যেতে দেখেছি। আমি 6 মাসের প্রেমে বিয়ে হতে দেখেছি। 1 বছর পর যখন ছেলেটা বিনা কারণে তাকে ছেড়ে চলে যায়, আমি দেখেছি সেই মেয়েটাকে প্রতি রাতে বালিশ ভেজাতে। আমি দেখেছি সেই ছেলেটাকে পাগলের মতো একটা মেয়েকে ভালোবাসতে। আমি দেখেছি দিনের পর দিন একটা মেয়েকে তার ভালোবাসার জন্য কষ্ট পেতে। আমি দেখেছি ছেলেটাকে অন্যর একটি মেয়ের কাছে ছুটে যেতে। আমি দেখেছি মেয়েটা যখন ছেলেটাকে ছেড়ে চলে যায়, তখন ছেলেটাকে নেশা আসক্ত হতে। আমি দেখেছি অবহেলার কারণে একটা ছেলেকে সুইসাইড করতে। আমি দেখেছি প্রিয় মানুষটার কথা ভেবে দিনের পর দিন চোখে জল ফেলতে। আমি দেখেছি তার ভালোবাসার মানুষটা এক পলক দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে যেতে। আমি দেখেছি একটা মিথ্যে ভালোবাসার জন্য একটা ছেলেকে মরে যেতে। আমি দেখেছি একটা ছেলেকে ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন অবহেলা সহ্য করতে। হ্যাঁ, আমি দেখেছি মিথ্যে ভালোবাসার কারণে জীবন্ত লাশ হয়ে যাওয়া অনেক মানুষকে। আমি জানতে চাই না তুমি ঠিক কতটা মোটা, কিংবা তোমার শরীরে কটা হাড় যা আমার উপর দিয়ে গুণে বলে দেওয়া যায়। আমি শুধু এতটুকু জানি, তোমার এমন শারীরিক ঘটনার জন্য কারো কাছে তুমি জবাব দিতে বাধ্য নও। পেটের মেদ জামা ঠেলে বেরিয়ে আসতেই পারে, কিংবা পেটের স্ট্রেচ মার্ক পরিষ্কার দেখা যেতেই পারে। তুমি সিনেমার নায়িকা নও যে একদম পারফেক্ট হবে। তুমি একদম সাধারণ একজন মানুষ, যাকে একজন সাধারণ মানুষ অনায়াসে পছন্দ করবে। পাট কাঠির মতো চেহারা, আবার কাদের হাড়ে স্পষ্ট বোঝা যায় আবার শাড়ি পরেছে। এমন মন্তব্য করা মানুষদের এটা বোঝা উচিত, মানুষের ইচ্ছে শখ কখনোই তার শারীরিক ঘটনার জন্য অপেক্ষা করে না। এত রোগা কেন তুই? ঝড় হলে হাওয়ায় উড়ে যাবে, বাড়িতে খাস না? এমন কথা শুনে একেবারে মানসিকভাবে বিধ্বস্ত হওয়া ছেলেটাও বাড়ির অভাবকে উপেক্ষা করে জিমে যায় শেষ চেষ্টা করতে, যাতে লোকের কাছে ছোট হতে না হয়। তুমি যদি এমনভাবে কারো কথার সম্মুখীন হও, তবে মনে রেখো, তোমার শারীরিক দোষ নয়, এটা ওই ব্যক্তির মানসিক রোগ, যে মানুষের ঘটনা আকৃতি এসব নিয়ে মজা করে বেড়ায়। পৃথিবীতে কোনো মানুষ একা মরে না, কেউ না কেউ তার জন্য থাকেই। সৃষ্টিকর্তা তৈরি সব থেকে সুন্দর সৃষ্টি হলো মানুষ। তুমি কত বড় মনের মানুষ যে মানুষকে অপমান করো, সৃষ্টিকর্তার শিল্পকে অপমান করো। আপনি যদি আপনার ভালোবাসাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম না করেন, তবে আপনি বলতে পারবেন না যে আপনি সত্যিকারে ভালোবেসেছেন। অথবা কেউ যদি আপনাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে না দেখেন, তবে আপনি বলতে পারবেন না যে সে আপনাকে সত্যিকারে ভালোবেসেছে। তাই মাঝে মাঝে ভালোবাসার সম্পর্কে কিছু নিত্য নতুন ঝামেলা থাকা জরুরি, হারিয়ে যাওয়া জরুরি, সবকিছু ভেঙে চুরে শেষ হয়ে যাওয়াটা জরুরি। এতে করে আপনি বুঝে যাবেন আপনি সত্যিকারে ভালোবাসার মানুষের সাথে ছিলেন নাকি না। যাকে ভালোবাসো তাকে পাওয়ার জন্য কিছুই যদি না করো,
তবে কি ভালোবাসলে নাকি সময় কাটালে? আচ্ছা, একটু ভেবে দেখেন, আজ অব্দি যারা ভালোবাসার জন্য যুদ্ধ করেছে তারা কিন্তু হার মানেনি, জিতেছে। আর এটাই হচ্ছে পরিশ্রম। দেখে নাও, চিনে নাও নিজের প্রিয় মানুষটার অচেনা সেই মুখ, যা তুমি থাকতে দেখনি কখনোই। দূরে গিয়ে যা প্রকাশ হয় তা ভুল নয়, তাই সত্যি কারণ তখন সে স্বাধীন। যদি সে দূরে গিয়ে তোমাকে পেতে বিধাতার কাছে যায়, বুঝে নিও সে ভালোবাসে। যদি তোমার জন্য তার ন্যূনতম সম্মান খোয়ায়, বুঝে নিও সে তোমার কাছ থেকে সম্মান পেয়ে হতে চায় মানে। এমন মানুষগুলোকে হারাতে দিও না, এই মানুষগুলো এখন দুর্লভ। এখন শুধু টাকার সৌন্দর্যের খেলা চলে, ভালোবাসে সে তো সবার কপালে জোটে না। আপনি যে মানুষটার কথা ভেবে সারা রাত না ঘুমে কাটিয়ে দেন, সে মানুষটা হয়তো অন্য কাউকে ঘুম পাড়ানি গান বলে ঘুম পাড়িয়ে দেয়। আপনি যে মানুষটার জন্য সারাদিন না খেয়ে নিজেকে কষ্ট দেন, সে মানুষটা হয়তো ঠিকই নিয়ম করে 3 বেলা খেয়ে নিচ্ছে। আপনি যে মানুষটার সাথে কথা বলার জন্য সারাদিন ছটপট করেন, সে মানুষটা হয়তো সারাদিন একবারও আপনার কথা ভাবে না। আপনি যারা একটা ছোট্ট মেসেজের জন্য গভীর আগ্রহ নিয়ে বসে থাকেন, আপনার আইডিটা হয়তো তার ব্লক লিস্টে জমা পড়ে আছে। আপনি যাকে একটুখানি দেখার জন্য চাতকের ন্যায় অপেক্ষার প্রহর গুনেন, সেই মানুষটার হয়তো আপনাকে দেখতে চাওয়ার বিন্দুমাত্র ইচ্ছেটাও নেই। আসলে মানুষ যা চায় তা পায় না, আর যে পায় সে তার চাওয়ার থেকে অনেক অনেক বেশি পায়। দিন শেষে নিজের কথাগুলো শোনার মতো যার মানুষ আছে, তার অনেকেই আছে। আর যার নিজের কথাগুলো শোনার মতো কেউ নেই, তার কেউই নেই। যে পায় সে অনেককেই পায়, আর যে পায় না সে কাউকে পায় না। আমরা খুবই কল্পনা বিলাসী। কোন একটা সিনেমা দেখলে সেখানে কম বেশি সবাই নিজেকে কল্পনা করে। বাস্তবতার সামনে এসে যখন দাঁড়াবেন, তখন কোনো সিনেমেটিক ব্যাপার দেখতে পাবেন না। নির্জন জায়গায় বসে কান্না করলে কেউ এসে রুমাল এগিয়ে দেবে না। নিজেকে নিজের চোখের পানিগুলো মুছতে হয়। হাঁটতে গিয়ে পড়ে গেলে কেউ এসে হাতটা ধরে না, পড়ে গিয়ে নিজেকেই উঠে দাঁড়াতে হয়। 20 টাকার লটারি কিনে কোটিপতি হওয়া যায় না। বেকার ছেলে মারামারি করে প্রেমিকার বাবার মন জয় করতে পারে না। বাস্তবতা দেখিয়ে দেয় প্রেমিকা অন্য কারো হয়ে যাচ্ছে, আর প্রেমিক ধোয়া উড়াচ্ছে। বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বুঝে গেছি, জীবন সিনেমা নয়। কল্পনা শুধু কল্পনায় হয়, বাস্তবে তা ধরা যায় না, ছোঁয়া যায় না। তবু আমরা কল্পনা করি, কারণ আমরা কল্পনায় সুখী, অল্প সময়ের সুখী। আমরা সেই মানুষটাকে ভালোবাসি যে মানুষটা আমাদের অবহেলা করে, অথচ যে মানুষটা আমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, সেই মানুষটাকে আমরা 1 পয়সারও দাম দেই না। যে মানুষটার একটা রিপ্লাইয়ের জন্য আপনি ঘন্টা